তিওরে আশ্রমে খেলার ডিউটি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। সেই আছে নিয়ে চলো শুরু করা যাক আমাদের আজকে নতুন একটা ভিডিও। আজকে আমরা এবং আমাদের এনসিসি ক্যাডেটরা যাচ্ছে তিওরে, কারণ সেখানে আশ্রম মাঠে 5টা অঞ্চলের প্রাইমারি স্কুলের খেলা চলছে। তো সেখানে আমাদের এনসিসি ক্যাডেটদের ডিউটির ডাক পড়েছে। আর রাস্তার ধারে পুষ্পা লাল চন্দনের কাঠ দেখে সবাই আমাদের এনসিসি ক্যাডেটরা আনন্দে প্রফুল্লিত হয়ে গেছে একদম। তার কিছুক্ষণ পরেই আমরা তিওরের আশ্রম মাঠে পৌঁছে যাই এবং সেখানে দেখি দারুণভাবে সাজানো হয়েছে পুরো মাঠটাকে। আর আমাদের এনসিসি ক্যাডেটদের ওপরই মেন ডিউটি, অর্থাৎ এখানে প্রাইমারি স্কুলের যে স্যাররা তারা অনেক গন্ডগোল করে, ভুলভাল নির্দেশ দেয় যে এরা ফার্স্ট হয়েছে, এরা সেকেন্ড হয়েছে, এরা থার্ড হয়েছে। তো সেইটা দেখার জন্যই আমাদের এনসিসি ক্যাডেটদের মেন এখানে আসা। অর্থাৎ আমাদের উপরই মেন দায়িত্ব যে কে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয়েছে তা ঠিকঠাকভাবে বিচার করা। আর সত্যি বলতে মাঠটা আমার আর শুভঙ্করের বিশেষ করে খুব পছন্দ হয়েছে, কারণ আশপাশে প্রচুর গাছ রয়েছে, যেখানে চাইলে তোমরা পিকনিক করতে পারবে ছায়ার মধ্যে গাছের। আর মাঠে তো খেলার সুবিধা রয়েছেই, আর এখানে প্রাইমারি স্কুলটা খুব ভালো দেখলাম আর কি। যে ব্যবস্থা আমাদের ওখানকার সেটা খুবই ভালো ছিল। তার কিছুক্ষণ পরে আমাদের এনসিসি ক্যাডেটদের বরণ করে নেওয়া হলো ব্যাচ পরিয়ে, যেটা এইবার আমাদের প্রথম যে অভিজ্ঞতা সেটা প্রথম হলো যে এনসিসি ক্যাডেটদের বরণ করে নেওয়া হলো ব্যাচ দিয়ে। তারপরই ন্যাশনাল ফ্ল্যাগ হোস্টিং এর জন্য সমস্ত প্রতিযোগী এবং এনসিসি ক্যাডেটদের এক সাইডে নিয়ে আসা হলো। তার সাথেই আমাদের এনসিসি ক্যাডেটরা একজন মাননীয় ব্যক্তিকে গার্ড অফ অনার করে ফ্ল্যাগ হোস্টিং এর জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে আসছিল। পশ্চিমবঙ্গ সরকার উত্তোলিত হচ্ছে আমাদের জাতীয় পতাকা। চল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ। এবার প্রতিটি অঞ্চল সম্পাদক নিজের অঞ্চলের পতাকা ওড়াবেন। তারপরে যেটা আমি প্রথমবার দেখলাম যে পায়রা উড়িয়ে, শান্তির যে প্রতীক পায়রা, তাদেরকে উড়িয়ে খেলা স্টার্ট করা হবে। তো সেটাই আর কি চেষ্টা চলছে পায়রাগুলোকে ওড়ানোর জন্য। এনসিসি ক্যাডেটরা আছে, প্যারেড হবে না তা কি হতে পারে? তো সেটাই এখন চলছে, এনসিসি প্যারেড। আর তার সাথে পেছনে মাননীয় ব্যক্তিগণ এবং যে প্রতিযোগীরা আছে তারা সবাই র্যালি করে পেছন পেছন আসছেন। তারপরে প্রতিটা ক্রীড়া অনুষ্ঠানের মতো এখানেও শপথ বাক্য পাঠ চলছে। এবং আমাদের দলে তারপর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ নাচ হওয়ার পরেই আমাদের যে মেন খেলা তা শুরু হবে। যেটা বললাম যে এখানে স্যারদের প্রচুর ক্যাচাল হয়, তো সেই ক্যাচালটা হচ্ছিল, তার জন্য আমাকে স্লো মোশনে কিছু ভিডিও করতে হচ্ছিল যাতে স্পষ্টভাবে জানা যায় যে কে জিতেছে। তারপর কিছু খেলা এবং কিছু গন্ডগোলের পর আমাদের টিফিন দেওয়া হলো। টিফিনে ভালোই ব্যবস্থা ছিল, বিরিয়ানির প্যাকেট ছিল, আর তার সাথে মিষ্টি প্যাকেটে কী কী আছে দেখে নাও। তারপরেই বাকি যে খেলাগুলো রয়েছে সেগুলো এক এক করে সম্পন্ন হচ্ছিল সুষ্ঠুভাবেই। আর অনেকেই বলছিল যেহেতু এবার এনসিসি আছে সেই জন্য সেরকম কোনো বড় ক্যাচাল এইবার হয়নি। তো সেটা শুনে সত্যি খুব ভালো লাগছিল যে আমাদের জন্য খেলাটা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছিল। আর হ্যাঁ, আমার আর শুভঙ্করের আরেকটা বড় দুঃখ রয়ে গেল যে এই মাস্টারমশাই যা করছেন, প্রাইজ তুলে দিচ্ছেন, এটা আমার আর শুভঙ্করের ভাগ্যেও এবার হয়েছিল। আমরাও কয়েকজনকে প্রাইজ তুলে দিয়েছিলাম, কিন্তু সেটা ভিডিও করার মতো মানসিকতা তখন কারোর ছিল না। তারপরই সামনে যে আশ্রম মাঠ বলছি, সেই আশ্রম থেকে একবার ঘুরে আসলাম। আশ্রমটা ভারত সেবা আশ্রম, আর সত্যি বলতে ভেতরটা খুবই সুন্দর, না গেলে খুবই মিস করতাম। দারুণ জায়গাটা। আশ্রম থেকে বাইরে বেরিয়ে দেখি
যে স্কুল বা যে অঞ্চল চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছে তারা আনন্দে একদম উৎফুল্ল হয়ে মাঠে ঘুরে বেড়াচ্ছে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, পরে কোনো পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর দেখতে থাকবে আমার চ্যানেল। বাই।